বগুড়ার বিখ্যাত আলুঘাটির মজলিস। যারা দেখেননি বগুড়ার আলুঘাটির মজলিস কিভাবে করা হয়, আজকে দেখতে থাকেন আমার এই ভিডিওটি সম্পূর্ণ, তাহলেই বুঝতে পারবেন বগুড়ার আলুঘাটি কিভাবে করা হয়, আলুঘাটির মজলিস। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি শুরু করলাম আমাদের বগুড়ার আলুঘাটির মজলিস। তো শুরুতেই আজকে যে রাতের বেলা রান্না করা হবে তার জন্য চুলা করা হয়েছে সেগুলো দেখালাম। তো এখন যে ছোট ছোট পিচ্চি বাচ্চিরা আছে, তো তারা এখানে রাতের অন্ধকারে দৌড়াদৌড়ি করতেছে, খেলতেছে, আমরাও একসময় করছি। তো এখন যে মজলিসের জন্য গরু কেনা ছিল সেই গরুটা আনা হয়েছে, গরুটা এখন জবাই করা হইবে। তো দেখতে পাচ্ছেন গরুটা ফালানো হইলো, গরুটা ফালানোর পরে এখন গরুটাকে জবাই করা হবে। তো কসাইয়েরা কাজ করতেছে, যার কারণে বেশিক্ষণ সময় লাগবে না। তো গরুটা ফালানোর দেরি, জব করতে দেরি হয়নি। তো জবাই করার পরে এখন মাংস কাটাকাটির কাজ চলতেছে। তো কসাইরা এখানে একদম পিস পিস করে কেটে দিচ্ছে মাংসগুলো, যাতে আমাদেরকে আর হাত না দিতে হয়। তো এখানে আমাদের মাংসগুলোকে মানে গরুর মাংসগুলোকে কসাইরা পিস পিস করে কেটে কেটে দিচ্ছিল, যাতে একেবারে মানে সবাই পেতে পারে। তো মাংস কাটাকাটির পর এখানে আবার ছোট পিচ্চি বাচ্চিদেরকে দিয়ে আমরা আলুগুলো ধুয়ে নিচ্ছিলাম। মহিষের যে আলুগুলো ছিল সেই আলুগুলো এখানে ধুয়ে নিচ্ছিলাম। তো তারা ধুচ্ছিল আর ক্যাসাল করতেছিল, কারণ ছোট স্বল্প তারা তো ক্যাসাল করতে পারে। আলু ধোয়া শেষ হওয়ার পরে আমাদের কাজ মোটামুটি এগিয়ে এসেছে। তো এখন রাতের যে খাওয়া পালা, সেই খাওয়ার কাজ চলতেছে। মানে আমাদের যে রাতের বেলা কাজ করবে সেই কর্মীরা সহ বাড়ির আত্মীয় স্বজন সবাই মিলে এখানে রাতের বেলা খাওয়া হচ্ছে। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে রাত প্রায় 3টা বাজে বা 2টা বাজে। সেই সময় আমাদের যে চুলার উপর আলুগুলো রাখা ছিল সাসপেন ভর্তি 10 সাসপেন, সেই সাসপেনগুলোতে জাল লাগানো হয়ে গেছে, শুরু হয়ে গেছে। মানে সবগুলো সাসপেনের ভেতরে আলুগুলো সেদ্ধ হচ্ছে। তো আলহামদুলিল্লাহ এরই মধ্যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন ভোরবেলা সবাই মিলে আলু ছিলতে বসে গেছে। আমাদের গ্রামের যত মানুষজন ছিল বা ছেলেপেলে ছিল সবাই মিলে, মুরব্বীরা ছিল সবাই মিলে আলু ছিলতে বসে গেছে। তো গ্রামের এই জিনিসটা ভালো যে একটা গ্রামে যদি কোনো অনুষ্ঠান বাজে সেখানে সবাই মিলে অংশগ্রহণ করে, এই গ্রামের এই জিনিসটা অনেক ভালো। আর এদিকে মশলাপাতি নিয়ে পানি বসে গেছে, মশলাপাতিগুলো রেডি করে নিচ্ছে তরকারি রান্না করার জন্য। আর আপনাদের একটা নতুন ইউনিক জিনিস দেখায় যে আমরা যে আলু আগে ছানতাম চকির ওপর, তো এখন আর তা লাগে না। এখন আমার এভাবে লাঠি বানানো হয়েছে, এই লাঠি দিয়ে আলুগুলো ভালো করে ছানা হয়ে যায়। এই লাঠি দিয়ে অনেক কাজ এগিয়ে যায়। আপনারা চাইলে এরকম লাঠি বানাতে পারেন আলুগুলো ভাঙানোর জন্য বা আলুগুলো ছানার জন্য। আলুগুলো ছানা হয়ে গেলে এখন সাসপেনের ভেতরে ছানা আলুগুলো দিয়ে পানি দিয়ে গরম পানি দিয়ে আলুগুলোকে নেড়ে নেওয়া হচ্ছে এখানেই। তারপরে এই আলুগুলো বালতি বালতি করে মানে যেখানে তেলানি হচ্ছে সেই সাসপেনের ভিতরে দেওয়া হচ্ছে। এইভাবে করে কাঁচা আলুগুলো আগে নেড়ে নেওয়া হচ্ছে, যাতে রান্না করতে সুবিধা হয় আর কি, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তার কারণে এখানে এভাবে হাত দিয়ে নেড়ে নেড়ে দিচ্ছে। চারিদিকে আমার বড় ভাই আমার সাথে ইয়ার্কি করছিল, আমিও তার সাথে ইয়ার্কি করছিলাম। তো রান্না প্রায় শেষের মধ্যে, আর 2-1 সাসপেন নামালে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বগুড়ার আলুঘাটি টকবক করতেছে সাসপেনের ভিতর। আপনারা যারা বগুড়ার মজলিসে অংশগ্রহণ করেননি তারা বগুড়ার মজলিসে অংশগ্রহণ করতে পারেন। বগুড়ার মজলিস মানে এক ধরনের অন্যরকম আমেজ। বগুড়ার আলুঘাটির মজলিস, যারা এখনও বগুড়ার আলুঘাটির মজলিস খাননি তাদের আমন্ত্রণ রইল। তারা এদিকে আমাদের ভাত নামানো হয়ে গেছে, আর ভাতগুলো ঠান্ডা হওয়ার জন্য এখানে চকিতে রাখা হয়েছে। আর ভাতগুলো বারে নাড়ে দেওয়া হচ্ছিল, যাতে ভাতগুলো ঠান্ডা হয়, মানুষগুলো যাতে শান্তিভাবে খেতে পারে। এদিকে আমাদের বড় ভাইয়েরা কাজ করতেছিল। আর সবাই গ্রামে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে কাজে, কেউ কোনো খামতি করে না। এদিকে আমাদের মেহমানেরা চলে এসেছে। আমাদের মেহমানদেরকে আমরা বসতে দিলাম, কাপড় পেরে বসতে দিলাম। আর কিছুক্ষণের মধ্যে আমরা ভাত দেব। তো আলহামদুলিল্লাহ ভাত দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। আমাদের মেহমানদেরকে ভাত দেওয়া শুরু হয়ে গেছে, সবাইকে প্লেট দিয়ে ভাত দিয়ে। সবাই পানি দেওয়ার লোকও আছে, দেখেন পানি দিচ্ছে আমার ছোটো ভাইয়েরা। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই ধরনের কাজে। তো এখন আমরা তরকারি দেব। আলহামদুলিল্লাহ তরকারি দেওয়া হচ্ছে। তো এই হলো মূল আকর্ষণ বগুড়ার মানে মজলিসের মূল আকর্ষণ হলো বিখ্যাত আলুঘাটি। সেই আলুঘাটি এখন দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের মেহমানদারি কমপ্লিট, মানে আমাদের মেহমানদারি খুব সুন্দরভাবে সমাধান হয়েছে। এখন আমরা যারা কারবারি আছি, লোক আছি, তাদেরকে খাওয়ানো হবে। এদিকে আমাদের 4 সাসপেন তরকারি বেঁচে গেছে, আলহামদুলিল্লাহ বেঁচে যাওয়া ভালো। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর বগুড়ার মজলিসে আপনাদের সবাইকে আমন্ত্রণ। ধন্যবাদ।